কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। প্রভু কিছু বাহ্য হইল, তবে নিত্যানন্দ সবাই শ্রম জানাইল। কোলাহল স্তব্ধ হওয়ায় মহাপ্রভু বাহ্য চেতনা হল। তখন নিত্যানন্দ প্রভুকে সকলের পরিশ্রমের কথা জানালেন। ভক্ত শ্রম জানি কৈলা কীর্তন সমাপন, সভা লইয়া আসি কৈলা সমুদ্রে স্নপন। ভক্তদের পরিশ্রম হয়েছে জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন সমাপ্ত করলেন এবং সকলকে নিয়ে তিনি তখন সমুদ্রে স্নান করলেন। সব লইয়া প্রভু কইলা প্রসাদ ভোজন, সবারে বিদায় দিলা করিতে স্বয়ং। সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রসাদ ভোজন করলেন এবং তারপর সকলকে বিশ্রাম করার জন্য বিদায় দিলেন। গম্ভীরা তারে করেন আপনে স্বয়ং, গোবিন্দ হাসিয়া করে পাদ সম্ভাষণ। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু গম্ভীরা তারে স্বয়ং গোবিন্দ এসে তাঁর পাদ সম্ভাষণ করতে লাগলেন। সর্বকাল আছে এই সুদৃঢ় নিয়ম, প্রভু যদি প্রসাদ পাইয়া করেন স্বয়ং, গোবিন্দ আসিয়া করে পাদ সম্ভাষণ, তবে যাই প্রভু শেষ করেন ভোজন। দীর্ঘকাল ধরে এই সুদৃঢ় নিয়ম ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রসাদ পেয়ে স্বয়ং করতেন, তখন গোবিন্দ এসে তাঁর পাদ সম্ভাষণ করতেন এবং তারপর তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশেষ ভোজন করতেন। সব তার চুরি প্রভু করিয়াছেন স্বয়ং। ভিতরে যাইতে নারে গোবিন্দ করে নিবেদন, এক সহ মোরে দেহ ভিতর যাইতে, প্রভু কহে শক্তি নাহি অঙ্গ চালাইতে। মহাপ্রভু সমস্ত তা আগলে শুয়েছিলেন, তাই গোবিন্দ ভিতরে যেতে পারছিলেন না। অবশেষে গোবিন্দ তাকে অনুরোধ করলেন, আপনি একটু পাশ ফিরুন এবং আমাকে ভিতরে যেতে দিন। মহাপ্রভু তখন বললেন, আমার শরীর মতো শক্তি নেই। বারবার গোবিন্দ কহে এক দিক হইতে, প্রভু কহে অঙ্গ আমি নারী চালাইতে। বারবার গোবিন্দ তাকে অনুরোধ করতে লাগলেন একদিকে একটু সরার জন্য, কিন্তু মহাপ্রভু বললেন, আমি আমার শরীর সরাতে পারছি না। গোবিন্দ কহে করিতে চাহি পাদ সম্ভাষণ, প্রভু কহে করো না করো যেই তোমার মন। গোবিন্দ তখন তাকে বললেন, আমি আপনার পাদ সম্ভাষণ করতে চাই, কিন্তু মহাপ্রভু বললেন, তুমি তা করো না না করো তা নির্ভর করছে তোমার ইচ্ছার উপর। তবে গোবিন্দ বহির্বাস তাহার উপরে দিয়া ভিতর ঘরে গেলা মহাপ্রভুরে লঙ্ঘিয়া। তখন গোবিন্দ মহাপ্রভু শ্রী অঙ্গের উপর তাঁর বহির্বাস বিছিয়ে তাকে ডিঙ্গিয়ে ঘরের ভিতরে গেলেন। পাদ সম্ভাষণ কইল, কোটি পৃষ্ঠ চাপিল, মধুর মর্দনে প্রভু পরিশ্রম গেল। গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর পা টিপে দিলেন এবং কোমর ও পিঠ টিপে দিলেন। তাঁর মধুর মর্দনে মহাপ্রভুর সমস্ত শান্তি দূর হয়ে গেল। সুখে নিদ্রা হইল প্রভু, গোবিন্দ চাপে অঙ্গ, দণ্ড দুই বই প্রভু হইলা নিদ্রা অঙ্গ। গোবিন্দ পা টিপে দেওয়ার ফলে মহাপ্রভু প্রায় 45 মিনিট
এইখানে এতক্ষণ আছিস বসিয়া, মোর নিদ্রা হইলে কেনে না গেলা প্রসাদ খাইতে? গোবিন্দ কহে, ধারে শুইলা যাইতে নাহি পথে। গোবিন্দকে সেখানে বসে থাকতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু একটু ক্রুদ্ধ হয়ে বললেন, আজ কেন তুমি এখনো এখানে বসে আছো? আমি ঘুমালে তুমি কেন প্রসাদ খেতে গেলে না? গোবিন্দ বললেন, আপনি দরজার সামনে শুয়েছিলেন বলে ঘর থেকে বেরোবার কোনো পথ ছিল না। প্রভু ঘরের ভিতরে তবে আইলা কেমনে? তৈছে কেন প্রসাদ লইতে না কইলা গমনে? শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, তুমি ঘরের ভিতরে এসেছিলে কি করে? যেভাবে ঘরের ভিতরে এসেছিলে সেইভাবে প্রসাদ নিতে গেলে না কেন? গোবিন্দ কহে মনে, আমার সেবা সে নিয়ম, অপরাধ হোক কিবা নরকে গমন, সেবা লাগি কোটি অপরাধ নাহি কোনি, স্বনিমিত্ত অপরাধাভাসে ভয় মানি। গোবিন্দ মনে মনে বললেন, সেবা করা আমার কর্তব্য, তারপরে আমার অপরাধ হোক বা নরকেই গমন হোক, ভগবানের সেবা করতে গিয়ে যদি আমার কোটি অপরাধ হয় তার আমি কোনো গুরুত্ব দিই না, কিন্তু নিজের সুখের জন্য অপরাধের আভাসকে আমি ভয় করি। এত সব মনে করি গোবিন্দ রহিলা, প্রভু যে বুঝিলা তার উত্তর না দিলা। মনে মনে এইভাবে বিচার করে গোবিন্দ চুপ করে রইলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যে তাকে প্রশ্ন করেছিলেন তার উত্তর তিনি দিলেন না। প্রত্যহ প্রভুর নিদ্রায় যার প্রসাদ লইতে, সে দিবসে শ্রম দেখি লাগিলা চাপিতে। প্রতিদিন মহাপ্রভু ঘুমালে গোবিন্দ প্রসাদ নিতে যেতেন, কিন্তু সেদিন মহাপ্রভু পরিশ্রম দেখে গোবিন্দ তার শরীর টিকতে লাগলেন। যাইতে তো পথ নাহি, যাইবে কেমনে? মহা অপরাধ হয় প্রভুর লঙ্ঘনে। হরে কৃষ্ণ।